আচ্ছা এইখানে দেখেন একটা ইট্রাসটা কেমন, এই যে ইট্রাসটা তার মাল্টিপল অনেক ইকোজেনিক স্ট্রাকচার উইদিন দ্য ইট্রাস, কোনো ফিটাল পার্টস দেখা যাচ্ছে না, এবং অনেকগুলি স্মল রেইনড্রপসের মতো অনেকগুলি ছোটো ছোটো সিস্টিক স্ট্রাকচার। এই ধরনের থাকলে যে আমরা বলি স্নো স্টোভ অ্যাপিয়ারেন্স, মনে হয় যেন তুষার এখানে পড়ে আছে যে ছোটো ছোটো, এটা হলো মোলার প্রেগনেন্সি হয়। মোলার প্রেগনেন্সিতে এই ধরনের ফিচার পাওয়া যায়। বিটিএসসিজিটা অনেক হাই থাকে, এই রুগীটা যেমন আছে দেখেন কোনো ফিটাল পার্টস নাই, কিন্তু ইকোজেনিক এটা প্লাসেন্টাল টোপোপ্লাস্টিক ডিজিজ, প্লাসেন্টা থেকে টিউমার হয়ে গেছে। এই যে তার দেখেন এই যে এটা ফান্ডাস, এটা হলো সার্ভিক্সের দিকে। আমি যদি আবার একটু এখানে তার ওভারি দেখা যাচ্ছে একটুখানি, এখানে কালেকশানও আছে, এই যে দেখেন ট্রান্সভার্স সেকশানে এমন। আচ্ছা এইটা হলো তার লেফট, এটা হলো রাইট ওভারি। ওভারিগুলিতে থিকা লুটিয়াল সিস্ট, ওভারিগুলি খুব এনলার্জ হয়েছে সিস্টিক। আরেকটা ওভারি আমরা খুঁজে একটা ওভারি পাইছি, আরেকটা ওভারি এই যে একটা ওভারি পিছনে পড়ে আছে ওই ইউটেরাসের, এই যে একটা ওভারি। আর ওভারিগুলি একটু এনলার্জ, অনেক এনলার্জ, একটু না বেশ এনলার্জ। কত বড় মাপটা দেই দেখি, মাপ পারি কিনা, আনা যাচ্ছে না পুরোটা, এত বড় যে আমার ইমেজের যে ইমেজের যে ডেপথ আসে না পুরোটা একসাথে, স্ক্রিনে একসাথে আসতেছে না। আচ্ছা একটু বাদে স্পষ্ট হয় না, আসে না স্পষ্ট, তাও যদ্দূর আসছে 11 একটা হলো রাইট ওভারি 11 সেন্টিমিটার, প্রায় 9 সেন্টিমিটার। আর লেফট ওভারিটা দিই, এই যে লেফট ওভারি, এটা একটু ছোট ওটার চেয়ে, এটা দেখে মাপটা। লেফট ওভারি 8 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। আর ইউটেরাসটা আবার একটু দেখায়, এই ইউটেরাস, এটা হলো ব্লাডার, এখানে ব্লাডার। সব কিছু অ্যানাটমি ডিস্টর্টেড। কেন অ্যানাটমি ডিস্টর্টেড? এই যে ফান্ডাসের এই জায়গাটায় ইকোজেনিক, এটা হলো মোলার প্রেগনেন্সি। এটা মেপে লাভ না, এটা অলমোস্ট এখন আমি তার নাভির লেভেলে আছি, অলমোস্ট নাভি পর্যন্ত এত বড়, এখন তার নাভির লেভেলে আছি, অনেক বড় এরিয়া জুড়ে। এটা হিউজলি এনলার্জড। এইখান থেকে সার্ভিক্স, এই যে সার্ভিক্স, ইউটেরাসের পিছনে কিন্তু ওভারিটা ভারী হয়ে পড়ে আছে সার্ভিক্স। এই হলো ফান্ডাস, এখানে ফান্ডাস একদম আগে থেকে গোড়া পর্যন্ত। আমি যে একসাথে নিব, নেওয়ার কোনো সুযোগ নাই, একসাথে নিতে পারতেছি না, এত বড়, অনেক বড়, অনেক বড়।